হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন জেনে অনেক খুশি হলাম। দর্শকও চাই আপনি ভালো থাকুন। আপু কোত্থেকে বলছেন আপনি? আমি নোয়াখালী থেকে বলছি। নোয়াখালী, নোয়াখালী কোন জায়গা? নোয়াখালী মাইজদি। নোয়াখালী মাইজদি। ওখানে কি আপনাদের নিজস্ব বাড়ি না ভাড়া থাকেন? জি না, ভাড়া থাকি। নিজস্ব বাড়ি মাইজদি থানা আছে, মানে নিজস্ব বাড়িতে থাকি না, এখন টাউনে থাকি ভাড়া। আচ্ছা আচ্ছা মাইজদি। আপনাদের মূলত বাড়িটা কোথায়? মাইজদিতেই না অন্য জায়গায়? জি না, মাইজদিতেই আমাদের মূল বাড়ি। মাইজদিতেই আপনাদের বাড়ি, মাইজদিতেই ভাড়া থাকেন। এর মানেটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলেন। মানে ফ্যামিলিগত ভেজালনে বাড়ি থেকে আইসা পড়ছি, এখন আমরা টাউনে ভাড়া থাকি। ও আচ্ছা আচ্ছা। ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে আমার মা আছে, ছোট একটা ভাই আছে। বাবা কোথায় আপনার? বাবা বিয়ে করে গেছে, ওই বাবারে নিয়ে সমস্যা হয়েছে বলে আজকে বাড়িতে থাকি না, বাসা বাড়িতে থাকি। ও আচ্ছা আচ্ছা। কি কাজ করেন আপনি? এই বাসা বাড়ি কাজ করি, মিশিংয়ের কাজ করতাম, মিশিংটা নষ্ট হয়ে গেছে, বাসা বাড়ি এখন কাজ করি। ও আচ্ছা, বাসা বাড়িতে কাজ করেন। আপনারা ফ্যামিলিতে সদস্য মেম্বার কজন বলছিলেন? আপনার মা, আপনার বোন নাকি? না ভাই। ভাই, আপনার ভাই আর আপনি আছেন নাকি? জি। আচ্ছা আচ্ছা। তো আপু প্রতিবেদন আসার মূলত উদ্দেশ্য কি, কেন আসলেন? প্রতিবেদন আছে একটা সুন্দর মনের মানুষ যদি পাই, জীবন সাথে কইরা নিমু এর জন্য আছে। আপনার কি আগে বিয়ে হয়েছিল? জি না। ছেলে মেয়ে কটা? জি না, আমার ছেলে মেয়ে নাই। আচ্ছা, ছেলে মেয়ে নেই, বিয়ে হয়নি, ছেলে মেয়ে আসবে কোত্থেকে? তো আপনাদের পাড়া প্রতিবেশী থেকে অথবা আশেপাশে থেকে আপনাকে বিয়ের প্রস্তাব নিয়ে কেউ আসেনি আপনার জন্য? জি আচ্ছা, পছন্দ হয় নাই, তার জন্য বিয়ার সাথে বসি নাই। তো কেমন মনের মানুষ চাচ্ছেন আপনি? যেরকম যে আমার পাশে থাকবে, যে আমার দায়িত্ব নিবে, সেরকমই, যে বুড়া হোক জোয়ান হোক, যে আমার পাশে থাকবে তাকে আমি জীবন সাথী করে নিবো। আচ্ছা আচ্ছা। যে নাম্বারে এখন আমি আপনার সাথে কথা বলতেছি, এই নাম্বারটা কার? এটা আমার নাম্বার। এটা কি আপনার পার্সোনাল নাম্বার? এই নাম্বারে ফোন করলে কোনো দর্শক যদি ফোন করতে চায় আপনাকে পাবে এই নাম্বারে? জি অবশ্য পাবে, আমার এটা পার্সোনাল নাম্বার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যে পিকটা আমাদেরকে দেওয়া হয়েছে, দিয়েছেন, এই পিকটা কার? এপিক আমার। এটা কি আপনার রিয়েল পিক? জি। সুবহানাল্লাহ, অনেক সুন্দর দেখতে, আপনি অনেক কিউট। তো আপু দেশ বিদেশ থেকে অনেক ভাই আছে আপনাকে ফোন করবে, ফোন করে বিয়ে করতে চাইবে। বিয়ে করলে আপনাকে এই মুহূর্তে দেখতে চাইবে, এর কোনো ব্যবস্থা আছে? আমার ইমো মোবাইল আছে, আমার ইমো মোবাইলটা নষ্ট, আর এখন আমি প্রথম সেটে প্রতিবেদনে আছি। যদি কেউ আমার পাশে থাকে, আমার যদি টাচফোনটা ঠিক করে দেয়, তো অবশ্যই আমি দেখা করব। কেমন বয়সী মানুষ চাচ্ছেন? বললাম না, আমার পাশে যে থাকবে, যে আমার দায়িত্ব নিতে পারবে, আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে, সে বুড়া হোক জোয়ান হোক, তারই আমার জীবন সাথী করে। মানে আপনার প্রিয় মানুষটা যেমনই হোক না কেন তাকে আপনি জীবনসঙ্গী বানিয়ে নেবেন, কারণ সে যদি আপনার দায়িত্ব নিতে পারে, আপনাকে দুই বেলা দুই মুঠো খাওয়াতে পারে, অথবা আপনার সম্পূর্ণ দেখাশোনার দায়ভার তার কাঁধে নিতে পারে, সেরকম যে যেমনই হোক না কেন আপনি তাকে বিয়ে করবেন নাকি? জি। জি। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কোনো আপত্তি নেই? কথাগুলো কি সত্যি বলছেন? জি না, আমার কোনো আপত্তি নেই, হ্যাঁ সত্যি বলছি। সমস্ত কথাগুলো সত্যি বলতেছেন। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ কিছু নেই আপনার? জি না, এই এই নাম্বার নাম নেই। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নেই, তার মানে আপনার বলছেন যে আপনার যে ফোনটা আছে ওই নাম্বারটা আলাদা নাকি? জি আলাদা। ও আচ্ছা আচ্ছা, এটা শুধু আপনার কন্ট্যাক্ট নাম্বার, যে ভাই আপনাকে ফোন করবে যদি ইমোতে কথা বলতে চায় তাহলে আপনি ওই নাম্বারটা তাকে দিবেন নাকি? জি অবশ্যই দিব ওই নাম্বারটা। খুব ভালো লাগলো। সবসময় আপনাকে ফোন দিলে এই নাম্বারে পাবে তো? হ্যাঁ সব সময় পাবে আমার। আচ্ছা আপু, কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, তো আপনার বাড়িতে এসে আপনাকে বিয়ে করতে চাইবে আপনাকে দেখে শুনে, তো আপনি কি এই ক্ষেত্রে রাজি আছেন? জি অবশ্যই রাজি আছে। মানে যে যে কোনো মানুষ এসে আপনার সাথে দেখা করতে পারে, তাই তো? জি পারবে। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো বলতেছেন। তো আপনি কার সাথে কোনো প্রতারণা করবেন নাকি? জি না, প্রতারণা করলে তার প্রতিবেদন আছে। ধরেন একটা ভাই আপনাকে 10,000 টাকা দিল, 5,000 টাকা দিল, আপনাকে চালানোর জন্য আপনার দায়িত্বটা নিয়ে নিল, সে আপনাকে বিশ্বাস করে আপনাকে টাকা পয়সা দিবে। তো এরপরে যদি তার নাম্বারটা ব্লক করে দেন, ফোনটাকে অফ করে দেন, তো কেমন দেখা যায় না? এরকম কিছু করবেন আপনি? জি না ভাইয়া, ওই রকম করবো না কিছু। আচ্ছা ঠিক আছে। তো আমি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় আপু। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিওর শেষ পর্যায়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপুটির নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে, চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে সরাসরি কথা বলে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন। কেউ খারাপ বক্তব্য নিয়ে ফোন করবেন না, কেউ ফোন করে বাজে কথা বলবেন না। দেখা হবে ভিউয়ার্স অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।